আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো অনেক দিন পর একটা বিল্ডিংয়ে আসছি, তো আপনাদের একটা নিউজ দেওয়ার জন্য এবং কিছু দেখানোর জন্য। তো এই বিল্ডিংটা নতুন হইতেছে, তো এইখানে আসলাম। তো বিল্ডিংয়ে আসার জন্য সেফটি দরকার, তো সেফটি ছাড়াই চলে আসলাম। তো এখন দেখাবো যে এখানে দুবাইতে রাজমিস্ত্রির কাজ কিভাবে করে থাকে। তো দেখুন, একটা ব্লক দুজনে মিলে উঠাচ্ছে। একটা ব্লকের ওজন প্রায় 30 কেজি প্লাস। অনেকেই দেশে রাজমিস্ত্রির কাজ করেন, পারেন, টাইলসের কাজ পারেন। তো দেশের যে রাজমিস্ত্রির কাজ, ইটের ওজন কিন্তু তেমন একটা নয়। ইট যদি ভিজিয়েও কাজ করেন তাহলেও হাইস্ট 5-6 কেজি ওজন হবে। কিন্তু এখানে একটা ব্লকের ওজন 40 কেজি, 35 কেজি, 40 কেজি। তো দেখুন, দুইজনে মিলে উঠিয়ে কাজ করছে। আপনি দুবাইতে যেই কাজে আসেন, আপনার কষ্টের কাজে আসলেও যে বেতন, আরামের কাজে আসলেও সেই একই বেতন। আপনারা চেষ্টা করতে পারেন যে কোনো একটা হোটেল, রেস্টুরেন্ট বা সিকিউরিটি গার্ড, ক্লিনার এ ধরনের কাজে আসার জন্য। কারণ এই ধরনের কাজে যদি আপনারা আসেন তাহলে আপনারা একটু রেস্টে থাকতে পারবেন, এসির মধ্যে থাকতে পারবেন। আর এই রাজমিস্ত্রি কাজ আপনারা যদি করেন তাহলে এখন না হয় ভিতরে কাজ করছে, দেখুন এরা ভিতরে কাজ করছে, তেমন একটা রোদ লাগছে না বা গরমও নেই। কিন্তু যখন বাহিরে কাজ করবেন এই রৌদ্রের মধ্যে, যখন একটা বিল্ডিং নতুন উঠায়, ছাদের উপর থেকে ছাদ ঢালাই দেয়, বাংলাদেশে যেমন কাজ করেন রডের কাজ বা রাজমিস্ত্রি কাজ, এইখানে সেম। আপনার বালুগুলাও সেভাবে মিক্সিং করে, শুধু এই তাবুকটার এত ওজন। একজন মিস্ত্রি প্রায় প্রতিদিন 100 তাবুক গাঁথতে পারে। তো আপনারা দুবাই আসবেন, তো আসার আগে ভেবেচিন্তে আসবেন। দেখুন, দুইজন লোক উঠাইছে, তারপরেও কিভাবে নিয়ে আসতেছে, এত ওজন। আর ওইখানে দুজন লোক হেল্পারি দিচ্ছে, ওরা দুজন এখানে তাবুক এনে দিচ্ছে। তাবুক হয়তো অনেক দূরে ওই সাইডে। আর এটা দুজন মিস্ত্রি, আর দুইজন মিস্ত্রির সঙ্গে একটা হেল্পার দিছে। তো এর কাজ শুধু বালি ভাজানো এবং বালি ভাজিয়ে তাদেরকে দেওয়া। তো এই লোকটা নেপাল থেকে আসছে, এর সঙ্গে কথা বললাম। এর স্যালারি 900 দিরহাম। এই কাজ করে, এই কষ্টের কাজ করে, এই রাজমিস্ত্রির কাজ করে বেতন 900 দিরহাম। 900 দিরহামে কি হবে এই দুবাইতে? আপনি যদি সব কিছুই আপনার কোম্পানির হয় তাহলে খাওয়াটা তো আপনার নিজের হবে। আপনার খাইতে গেলেও অন্তত 400 দিরহাম খরচ হবে। তাহলে আর বাঁচবে কয়শো দিরহাম? 500 দিরহাম। 500 দিরহামে 3-5 15,000 টাকা। আপনি 3 থেকে 3.5 লাখ টাকা দিয়ে বর্তমানে দুবাই এসে এই 900 দিরহাম, 1000 দিরহামে কাজ করে কি করবেন? কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং লাস্ট পর্যন্ত দেখুন। কারণ আপনি যদি বাংলাদেশ থেকে একটা ইন্টারভিউ দিয়ে আসেন, বা গ্রিনল্যান্ড আছে বাংলাদেশ, গ্রিনল্যান্ড ওভারসিজ, ওইখান থেকে সকল কাজ করেন, বা রডের কাজ করেন, টাইলসের কাজ করেন, যে প্লাস্টারের কাজ করেন, যে কোনো কাজ করেন, ওইখান থেকে আপনাকে একটা সার্টিফিকেট দেবে। সার্টিফিকেট নিয়ে যদি আপনি ওইখানে ইন্টারভিউ হয়, দুবাই, সৌদি আরব, অন্য অনেক দেশের, তো ইন্টারভিউর মাধ্যমে গেলে আপনার বেতন কমসে কম 100 থেকে 200 দিরহাম বেশি পাবেন। যদি দুবাইতে আসেন, আপনার এমনি যদি বেতন ধরে 1000 দিরহাম, ওই সার্টিফিকেট দিয়ে আপনি ইন্টারভিউ দিলে আপনার বেতন দেবে 1200 দিরহাম, যদি আপনারা রাজমিস্ত্রির কাজে আসেন। আবার অনেকে রাজমিস্ত্রির কাজে ফ্রি বিষয়ে আসে বা সাপ্লাই কোম্পানিতে আসে, তো তাদেরকে 100 ব্লক গাঁথলে তেমন টাকা দেবে। প্লাস্টারের কাজ করলে যতটুকু কাজ করবে তেমন টাকা দেবে, যে কয় মিটার কাজ করতে পারে। আমার এই কাজে তেমন একটা আইডিয়া নেই। ইনি হলো এখানকার মিস্ত্রি, তাবুক গাচ্ছে, এর কাছে জিগেলাম। তার বেতন 1400 দিরহাম। তো একজন মিস্ত্রির বেতন 1400 দিরহাম আসলে মাস শেষে প্রায় 40-42 হাজার টাকা আসে। তো আপনারা যে বলেন দুবাই যাব, দুবাই যাব, তো দুবাই আসার আগে সব কিছু সঠিক তথ্য নিয়ে আসবেন। আপনার দালালের থেকে অরিজিনাল যে তথ্যটা নিয়ে আসবেন। যদি আপনার আপন কেউ থেকে থাকে তাহলে আসবেন, তা না হলে আপনি কোম্পানি কাজ বলে সাপ্লাই কোম্পানিতে ঢুকিয়ে দেবে, তখন আরও কষ্ট। দেশে থেকে যাই করবেন ভেবেচিন্তে করবেন। তো বিদেশে আসার আগে কমসে কম 10 বার ভাববেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আমি এখন চলে যাব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।